আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? আজকে পটল চাষে আসছি। পটলের বিষয়ে জানবো, পটল কিভাবে কৃষক ভাই চাষ করছেন। আর নানান ধরনের দেখেন জাংলা দেখছি, কিন্তু এটা একটা ব্যতিক্রমী। আর এই জাংলাতে আসার পরে একটা বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার সাথে কথা বলবো, ওটা সবার পাশে বলছি। তার আগে দেখেন ফলন, দেখেন দর্শক, এদিকে যদি ফলন দেখেন, এই যে আমি হাত দিয়ে দেখা দিচ্ছি, দেখেন গিঠে গিঠে ফল, দেখছেন? ফলন দেখছেন? এই যে ফলন দেখেন, ফলন কাকে বলে। পটলের ফল এত সুন্দর হয় আগে দেখিনি, দেখছেন কত বড় সাইজ। এক একটা ফল দেখলে মন ছুঁয়ে যায়, দারুণ হয়েছে। মাছাটার সাইজ দেখেন, একদম ছোট সাইজ মাছা, একদম নিচু। সাথে আর একটা মাছা রয়েছে, দেখেন আমার পিছনের দিকে উঁচু। ওটার পাশেও যাব, আগে এটার কথা বলে নেই। দর্শক, এরিয়া কিন্তু বহুটুক জায়গা এরিয়াত এই পটল চাষ করছেন। পটলের বিষয়ে বহুত ভিডিও বানাইছি, এমন মাছা এখনো পাই নাই। এই প্রথম মাছাটা দেখে আকর্ষণীয় মনে হলো, যে দর্শকের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে এই মাছাটা কেন এইভাবে নিচুভাবে করছে। আর আমার প্রিয় দর্শকগুলো সব সময় বলে থাকে যে নিচু মাছাতে কেন পটল লাগায় না। দেখেন দর্শক, আজকে আপনাদের সামনে নিচু মাছা নিয়ে আসছি। দেখেন কি ফল হয়েছে, দেখছেন? ফলের সাইজ দেখছেন? দেখেন পাতার নিচে নিচে ফল, ফল বিছড়িয়ে পাওয়া যায় না, দেখছেন? এই দেখেন এগুলা ফল, দেখছেন? আর এক জায়গাত ফল, এই যে দেখেন এখানে কয়টা, দেখছেন? বড় বড় বিশাল আকারের বড় সাইজ, এই যে। যাই হোক, এই যে মাছাটা রয়েছে, মাছাতে কিন্তু যখন ফল তোলে, ফল তোলাত খুব কষ্টকর। দেখেন এই মাছার নিচু দিয়ে যায়, কারণ এই মাছাতে কোনো অপশন রাখে নাই যে মাঝখান দিয়ে যাবে, দুই দিক দিয়ে গেলে এদিক থেকেও তুলতে পারে, এদিক থেকেও তুলতে পারে, তেমন কিন্তু অপশন নাই, দেখছেন? অপশন থাকলে খুব সহজ হইতো, নিচু মাছাতে ফল ধরছে, টাপাটাপ তুলতে পারতো, কিন্তু এটাকে এই ক্ষেত্রে কিন্তু নাই, সম্ভব নাই। আর ওই মাছাটার কথা যদি বলছি ওটা পরেই বলি, এটার কথাই শেষ করে দিই। এখানে কীটনাশক ব্যবহার করা, যেমন এই যে জঙ্গলগুলো আছে, জঙ্গল জাবাগুলা কীটনাশক ব্যবহার করে মেরে দিতে পারে, কিন্তু এই জায়গাতে দেওয়া সম্ভব না। কিছুগুলি সমস্যা থাকার জন্য আমাদের এখানে সব সময় আপনার উঁচু মাছা পছন্দ করেন। এই মাছাতে প্রচুর ফল, দেখেন আপনি এটা বলতে পারবেন না যে ফল কম, ফল সমানই আছে, দেখেন ফলের পরিমাণ সমান, দেখছেন? তার দিকে খালি ফল, ফল কম নেই, ফল প্রচুর ফল আছে। এই দেখেন, দেখছেন ফলের সাইজ দেখছেন, এককটা ফল কম নেই। এটা তো যেরকম ধরছে, এই মাছাতেও সেম একই ধরছে। দেখেন এই মাছাটার কথা এখন বলবো। এই মাছাতে নিচের দিকে সব জঙ্গল তুলে ফেলে দেওয়া যাবে, বা এই মাছার নিচে গেলে দেখেন, আমি নিচে যাই, কতটুক জমি এখনো বাকি আছে, দেখছেন কতটুক জমি বাকি আছে। এখান থেকে অতি সহজে উপরের বস্তু নিচের দিকে পেরে আনা যায়, বা দেখানো যায়, বা ধরেও আনা যায়, কিন্তু ওই নিচু মাছার ফলগুলো তোলা যায় না। দর্শক, এই যে আমি দুইটা মাছা দেখাইলাম, মাছা দুইটা ভিন্ন। কারণ হলো এই মাছাটা পুরান, এই মাছা আগের বছরও এই যে পটলের চাষ করা হয়েছিল, পুরান হয়েছিল, যার জন্য আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টিতে, তুফানে ভেঙে যায়, কিন্তু এই পরিস্থিতি হয়েছে। এখন যিনি কৃষক, তার খুব লস হয়েছে। লস হওয়ার কারণ দেখেন, খুঁটিগুলা এখনো উপর দিকে বেরিয়ে আছে, মানে কি ওইটুক উঁচু মাছা ছিল, মানে অর্থাৎ এই মাছাটার সমান সমান আছিল, কিন্তু পুরান মাছা দেওয়ার জন্য এই পরিস্থিতি। কৃষক ভাই যিনি আছেন, তিনি যদি এই নতুন মাছা দিত, এই লসের ভাগই হতো না। এই যে পটল চাষ 9 মাস চাষ করেন, যেমন জানুয়ারি বা ডিসেম্বরের দিকে চারা রোপণ করে, আর আপনার নভেম্বরের ওদিকে এই গাছ মানে উঠানো হয়, শেষ হয়। তাহলে এই দীর্ঘ 9 থেকে 10 মাসের সময়
চাষ করা হয়, এই দীর্ঘমেয়াদী চাষ হয়, প্রচুর টাকা লাভ হয় এখানে। এই যে লাভগুলা থেকে এই কৃষক ভাই কিন্তু বঞ্চিত আছে। কেন? এই যে ভেঙে গেছে। যাই হোক, কৃষক ভাই হাল ছাড়েন নাই, এটা কিন্তু খুব ভালো যে কৃষক ভাইয়ের যে মাছাটা রয়েছে, মাছাটা একদম মাটিতে পড়ে নাই, যদিও পড়ছে উপরের দিকে তুলে যতটুক পারা যায় অতটুক তুলে দিছে, যার জন্য এখনো ফল আসছে আর এখান থেকে কিছু টাকা হলেও পেয়ে যাবে এখান থেকে। কারণ বর্তমান সময়ে সরকারের থেকে টাকা নিয়ে, মানে ঋণের উপরে টাকা নিয়ে এই ধরনের মাছা করা হয়, প্রচুর টাকা খরচ হয়, আর সেখান থেকে সেই ঋণ শোধ করার জন্য মানুষ যদিও এই ধরনের মানে একবারে শেষ হয়ে গেলেও কিছুটা রেখে দেয় যে না, পয়সা যাতে শোধ করা যায়। যাই হোক, আমার বিষয় এটা না, আমার বিষয় হলো পটল চাষ নিয়ে। পটলের আপনারা কি ধরনের পটল আপনারা চাষ করতে চান? আপনারা যদি চান, এই যে দেখেন ফল, ফল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর ফল। আপনারা যদি করতে চান এই ধরনের চাষ করতে পারেন। চারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই করতে পারবেন, আমাদের কন্ট্যাক্ট করবেন। চারাটা আপনাদেরকে সংগ্রহ করে দিব। এই যে ফলগুলো, এগুলা হাইব্রিডের মতন যদিও দেখা যায়, হাইব্রিড না, লোকাল দেশীয় জাতের, যাদের বালা মাটি আছে, বালিয়া মাটি, সেই মাটিতে এই চারা রোপণ করবেন। আর চারা রোপণ করার আগে মাটিটা নির্বাচন করবেন। মাটিটা যেমন বালা মাটি থাকলে হবে, যেখানে পানি না আটকে। দেখেন এই যে একদম ঢালু মাটি দেখছেন, এখানে এক ফোঁটা পানি নেই, যা পানি আসে সব মাটি টানে নেয়, আর নহলে বেরিয়ে যায়, নিষ্কাশন হয়। তো এই ধরনের মাটি যদি নির্বাচন করেন, আপনার কখনো এই ধরনের চাষে লস হবে না। যারা কৃষক, আসল কৃষক, তারা কিন্তু বহুগুলা কথা মনে রাখেন যে কিভাবে চাষ করলে বেশি টাকা আয় করা যাবে, কিভাবে লাভের অংশটা বেশি আসবে। দেখেন এই যে জমিটাতে কিছুদিন আগে যদিও জঙ্গল জাবা ছিল না, এখন জঙ্গল জাবা হয়েছে, দেখেন এদিকে কিন্তু সাফা করে দিয়েছে। এই যে এইগুলো বস্তু পরিশ্রম করতে হয়, যদি চাষ করেন, চাষ করলে আপনাকে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করলে আপনি আসলে সফল হতে পারবেন। এই যে নানান ধরনের চাষ দেখায়, তার ভিতরে পটলেরটা অন্যতম এই জন্যই। দেখেন এই যে এখানে যে ফলগুলা রয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর লাগছে। আমরা যে আসি, আমরা আসার পরে কিন্তু এগুলা নজর খুব করি যে কোন মাছাতে কিরকম ফল হলো, কোন মাছা বেশি হেভি হলো। এই যে দেখেন এই মাছাটা দেখেছি প্রচুর হেভি, পুরা মাছা জুড়ে লড়ে ওঠে, দেখছেন কত হেভি। তো এই যে হেভি করে বানানোর কারণটাই হলো এই যে বর্ষাকালে বর্ষাকালে যে আপনার চাষগুলা করে, তুফান ঝড় বৃষ্টি, এখান থেকে রক্ষার জন্য এই ধরনের হেভি করে বাঁশ দিয়ে মাছা দিতে হয়। মাঝে মাঝে এই ধরনের ডাফা দিতে হয়, যেটা মজবুত ডাফা হয়, তাহলে আপনার ক্ষতি হবে না। আর বছরে প্রচুর টাকার আয়ের যেহেতু আহিলা এটা, সেই জন্য বছরে 9 মাস আপনাকে এখান থেকে ফল দিবে, ফল সংগ্রহ করতে দিবে। সেই জন্য আপনারা এর উপরে গুরুত্বটা অন্য ধরনের দিতে হবে। কারণ আপনি এর উপরে 9 মাস যদি নির্ভর করতে পারেন, আপনি 9 মাস চলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এই মাছাটা মজবুত করে দিতে হবে, আপনাকে চিন্তাধারা করেই মাছা দিতে হবে। দেখেন আপনারা যারা করেন তারা তো জানেনই কিভাবে করতে হয়, যারা না জানেন অবশ্যই আমার আজকের যে ভিডিওটা দেখছেন, যারা দেখছেন তারা অবশ্যই কৃষির সাথে জড়িত, বা কেউ কৃষি করতে চাইছেন, এই ধরনের মানুষই আমার এই ভিডিওটা দেখছেন। অবশ্যই আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই ধরনের পদক্ষেপ নেবেন, যে কোনো মাছা দিতে ভালো করে মনোযোগ দিয়ে দিবেন। আর যারা এই যে মাছার কথা বলেন যে মাছা নিচু মাছা, এই যে নিচু মাছা দেওয়ার এটাই সমস্যা। দেখেন মাছার নিচে আমি খাড়া হয়েছি, উঁচু মাছা, কোনো অসুবিধা নাই, কিন্তু নিচু মাছা দিলে জ্বালা হয়। যাই হোক দর্শক, বহুত কথা বললাম। তে বেমার আজারের বিষয়ে সবসময় বলে থাকি, আজকে বেমার আজারের কথা বলবো না, আপনাদের চারা সংগ্রহের কথা বলছি। যদি চারা আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করে আপনারা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন, আমরা চারা দেবো। চারা দেওয়ার সময় আপনাদের সাথে আবারও আমরা কন্ট্যাক্ট করব, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। কয় মিনিট হলো? 6 মিনিট।